বুড়া খাটাস তুই কে তুই এখানে কোথা থেকে আইছস আমি কে কথাবার্তা লাগাম নাই বুড়িয়া খাটাস হয়ে গেলাম আর নিজের নিজে খুব হিরো বাবু মাস্তানি করতে আইছো আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে কটা পানিতে নামিয়া কন্যা কটা মাজন করে এই এই এদিকে আসসালামু আলাইকুম চাচা এই বিষয়টা কি তুমি ফট করি এই আমার চাচা কইতে আসো এই আমি তোমার বাপের কোন কালের ভাই যে কালে ফট করি চাচা গাওয়া লাগবে চাচা আপনার যে বয়স তা কি ডাকুন কোন এই তোমার দাদা নানা এগুলো কি আসলে নানা নাই ছিল তো কিন্তু মরে গেছে তাহলে মরিয়ে গেলে এখন আমার তো দাদা নানা এটাও তো হিসাব করিয়ে কইতে পারো ও তার মানে আপনি এখন বাইরে রাখতে হবে ওই তো দাদা ভাই নানা ভাই এরকম তো কিছু একটা ডাকতে পারো তুমি ফট করি এই চাচা কইতে আসো আচ্ছা হ্যাঁ কো মানে এখন কোন কি লাগা ডাকছেন না ঘটনা সে রাগ হইও না মন খারাপ করিও না এই চাচা টাচা কইলে ওই কবরের কথা মনে পড়ে মনে কি জানি এই মনে কবরে যাবো তাই এখন ওই দুনিয়ায় যতদিন থাকবো একটু একটু মোহাব্বতের সহিত থাই আর কি এই গেলে যাইয়া বিষয়টা তা যাইতে আসো তুমি যাও কই আমি আমার বাড়িতে যেতেছি না বাড়িতে তো যাইতে আসো ঘটনা হলে যাইয়া আমিও তো চিন্তা করতে আসলাম আচ্ছা আগে দিয়ে তোমার একটু না আপনার কষ্ট করতে হবে না আমি একলাই যাইতাম না না কষ্টের কিছু না ওই কথা কইতে কইতে যামু আর আমু আর কি কি কথা কইবেন আপনি আমার লগে আরে লও না না আরে না বিষয়টা হচ্ছে কি তোমার মানে কই নিয়ে যেতেছেন আমারে হাত ছেড়েন আরে আর দর্শি এটা কোনো সমস্যা কারণ ঘটনার কই নিয়ে যাইতে আসি না কইলে যাবা আর দিক যাবা তো চিন্তা করছি কথা কইতে কইতে যাই দুইটা মনের কথাও কইলাম তোমার আগুয়েও দিলাম রাইত বিরাইত বোঝো না আচ্ছা আপনি কি বুইরা বয়সে বিমনতি ধরছে একটা ইয়া জোয়াং মাইয়া পাইয়া মনের কথা কইবেন কি সমস্যা কি আপনি কইলে সমস্যা কোথায় মোর ভিতরে অনেক রোমান্টিক আছে বুঝছো মানে কত ধরনের ভিতরে রাইতে খালি গান গাই ও চোখের সামনে থাকো তুমি যেও না কো আড়ালে প্রাণটাই আমার থামেন আপনার এই বুইরা বয়সে বিমনতি ধরে না বুইরা খাটাস করেন কা এগুলো কইও না মানুষ শুনলে মানুষ যে তোমারও যাইবে আমারও যাইবে তার সাইতে যা হইছে এই নেই চাপিয়ে যাও এই শুনেন আমনেরে মুই ভালো ব্যবহার কইতাছি মোর পিছু ছাড়েন বুঝছেন আর এইগুলা মাথা থেকে ছেড়ে দেন মুই গেলাম সেমরাটার খবর দিল কোনো সময় ঠিক টাইমে পাই না এটা ঝামেলা আর কি কমু জুয়ান ফোলা পান কোথা দিয়ে কোথায় যায় ওয়ালাইকুম সালাম ওরে বাবারে বাবারে বাবা কি রে বাপরে কি একবারে বুড়া বয়সে ময়ূরপঙ্খীর মতো সাজ দিছ কি ঘটনা কি রাত করে ডাকছ কাকাও আমি তো সারা জীবন একই স্টাইলে গেলাম তোরা এই পর্যন্ত যাইতে পারবি কিনা এইটা লইয়া একটু চিনতে পারবো করতে থাক এটা পারবো আচ্ছা যাই হোক তোরে ডাকছি হলে যাইয়া আমাদের বাড়ির পশ্চিম সাইডে করিম খা আছে না করিম খা হ্যাঁ করিম খা আছে আছে না হ্যাঁ করিম খার যে ওই মাইজে মাইয়েটা মাইজে মাইজে সুন্দর করে যে মেয়েটা হ্যাঁ নাম হলো যাইয়া রুবিনা না না কি সোনিয়া 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সোনিয়া হ্যাঁ কি হয়েছে সোনিয়া কি হয়েছে ওই সোনিয়ার তো বেটা আমার মনে দর্শন কেমনে কি করি তো কই পেতে রাও রাও কি দেখে নে কি কি কোনে ধরছে দুই বেটা মনে ধরছে ও সোনিয়া তো শার্টের কলার ধরছে শাড়ির কলার ধরছে তাইলে মনে মনে মানে ও অন্তরে চাইতেছে মানে এটা প্রেম প্রীতির একটা ব্যাপার না 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 এটা হইতে পারে কারণ তুমি এই বয়সে সে তোমার নাতনির বয়সের বয়স একজন মানুষের ভালো লাগতেই পারে বুড়া বয়সে পছন্দ করছো হন তোর একটা কথা কই বন্ধুর জন্য
কোনো বয়সের প্রয়োজন নাই। এতটুকু থেকে আরম্ভ করি এখানে এত পর্যন্ত সব বন্ধু হইতে পারে। আবার ভালোবাসার ক্ষেত্রেও বয়সের কোনো প্রয়োজন নাই। আচ্ছা একটা বয়স্ক মহিলারও কিন্তু একটা ইয়াং ছেলের ভালো লাগতে পারে বা লাগে। এ ধরনের ঘটনা বুড়ি বুড়ি আছে। তুমি কি ওর লাগে প্রেম করবা? আবার শিখে ও তো আমার মানে পাত্তা দেয় না। পাত্তা মানে কি? পাত্তা দিব কেমনে? তুমি যদি আরে প্রেম করে বিয়ে করে কিছু করারবা। আরে বেটা এটা তো পরের কাহিনী। কি হবে আমার কাছে হেডা কও, তোমরা প্রেম করো আমি কি করব? তুই একটু ব্যবস্থা করিয়ে দে না। তাহলে কি তুমি কইবার আমি তোমার এই ঘটক হবো? আরে ঘটক আর কিছু নাই, এখন একটা কায়দা করিয়া মানে এটা এমন একটা ঘটনা ওই জায়গায় ঘটাইতে হবে যেন ওই জায়গায় আমি এমনি হিরো হয়ে যাই। আচ্ছা কেমনে ঘটনা ঘটাবো? হ্যাঁ ঘটনা ঘটাবি। মনে করো মেয়েটা রাস্তা দিয়ে যাইতে আছে, হ্যাঁ যাইতেছে, তুই সামনে একেবারে খারাপই দ্বীপ জলের মতন। হ্যাঁ দ্বীপ জলের মতন খারাপ। আমার চেহারা তো দ্বীপ জলের মতন নিতে হবে। হ্যাঁ ওই জন্যই তো কইছি। হ্যাঁ দ্বীপ জলের মতন খারাপ। তারপর পুরো ভিলেন স্টাইলে ওই সামরি তরে কইছি তুই আমার সামনে কখনো পড়বি না। আচ্ছা বুঝলাম, ওটা করলাম। তারপর মানে এই অ্যাক্টিংটা তুই যেভাবে পারো ভিলেনের মতন অ্যাক্টিং করবি, আমি মনে কর হিরোর মতন যাইয়ে মান্নার মতন যাইয়ে খাড়াইয়া তোরে ঠাড়াইয়া 2-3টা শট টট দিলাম, বাস তুই গেলি। আচ্ছা ঠিক আছে দেখা যাক, এবার আমার একটু থ্রেট দিয়ে চলে গেলি। এরপর মাইয়ের লগে কেমনে কি করা লাগে ওটা না হয় একটা বুঝতে বাংলা ছবির ডায়লগ আমার জিগে। ঠিক আছে সমস্যা নাই, কাজ করে দিব। টাকা লাগবে 10,000। তোর মেয়া কথা বলি 10,000? এই কেস করতে 10,000 লাগে? হ্যাঁ 10,000 লাগবে। না এখানে তো ফাইট ফুট করা লাগবে না, 2টা থাপুর দেখামু, এর অনেক পাওয়ার। 10,000 টাকা লাগবে। রাজি? 5,000 দেবো। 5,000? হ্যাঁ না 7,000 টাকা দিবে। দূর বেটা সবসময় খালি ওই তুই খালি ওই মানে করো তোর কথাটাই। 7,000 দিবে? 5,000 দেবো, তুই করিয়ে দে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কালকে আমি ঘটনাটা ঘটাই ফেলাম। ঠিক আছে কিন্তু ঘটনা যে ঘটাবা এই ইনফরমেশনটা পাবো কেমনে? কালকে তুমি থাকবা, তোমার সামনে থেকে যেতে শুরু করে দিব। সামনে না, ব্যাপারটা হচ্ছে আমার আগে একটা ফোন দিবি যে আমি এখন যাইতেছি বা সোনিয়া বাইরে যাইতেছে, ওর বাড়ির সামনে তো করবি না, ওরা দেখবি বাইরে। এরপর কোন জায়গায় বইয়ে করবি এই জিনিসটা বার করবি, আমি ঠিক ওই জায়গাটা বুঝছিস। ওকে কাম হয়ে যাবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই হন এদিকে আয়। আবার কি হলো? মানিজ্জাত সবাইরই আছে, বয়স তো একটু হয়েছে। আবার এই জিনিসগুলো বন্ধু বান্ধবের ভিতরে কিন্তু আলোচনা করি না। না মাথা খারাপ, আমরা টিয়া দিবেন 5,000। আমি এটা কি করবে? পাগল হয়েছি নাকি? এই কখন আইতে কইছি, কোনো আমার নাম গন্ধই নেই। আর দিয়ে ওইলে কি এটাও তো আমার সন্দেহ। যার টাইম সেন্স নাই ও কি করবে? পরে লা 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 আই পড়ছি। এই ভরছো না? কটা বাজে এখন? বাজে হলো 10:30। আমি এই জায়গায় 45 মিনিট দাঁড়াই দিচ্ছি। তুমি তো দাঁড়াই থাকবা, কারণ ভালোবাসা তোমার, তুমি প্রেম করবা, তোমার রাত্রে ঘুম ধরে না, কিন্তু আমার তো ঘুম ধরে। সবই ঠিক আছে, কিন্তু তোর লগে তো একটা কন্টাক্ট হইছে। হ্যাঁ কন্টাক্ট আমি ক্লিয়ার তো। হ্যাঁ তা তুই যদি লেবারই হও তাই ওই লেবারের গুরুত্বটা দিস একটু। এই আমি কিন্তু আমাদের কাজ করব না, আমি কে লেবার? আমি লেবার না, বলো যে ভাড়াটে মাস্টার, সেটা বলো। ওই একই কথা হইছে। লেবার না, ভাড়াটে মাস্টার। বলো ভাড়াটে মাস্টার বলো। আচ্ছা বুঝি ভাড়াটে মাস্টার। হ্যাঁ এবার বলেন কি বলবেন? কি বলবেন? কি কেমন লেগে তোরে ডাকছি? আপনি ডাকছেন আমার মাস্টারি করার জন্য। এখন একটু ওয়েট কর, মাইডা আউক মেয়েটা দিন দেব। আমি কি শিউর আছে মেয়েটা দিক দেব? ওরে আল্লাহ প্রত্যেক দিনই হিন্দি আমি ওরে দেখি যাইতে। আমার জানি সন্দেহ হয় ও কোথায় জানি এই টাইমে যায়, কোনো টিউশনি করে মনে হয়। না টিউশনি এটা মনে করতে পারবো, এটা তো করা যায় যে সে রাত্রেবেলা যে কামগুলা সুগুলো করে, এরকম তো হতে পারে, বুঝেন না? টাইম মতো যখন যায়। আচ্ছা যাও, সেটা হলে পরের কাহিনী, এটা তো আমার জানার ব্যাপার না। ব্যাপার হলো যে মাইয়াটারে কনভিন্স করতে হবে। তুই তার সামনে মাস্তানিটা করবি, পরে যাই আমি তোর 2টা শর্ট থাপড় দিয়ে আমি ওই জায়গায় হিরো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বিষয়টা তাহলে এখন আমরা ওয়েট করি, মেয়েটা আসা পর্যন্ত ওয়েট করি। ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না, মনে করেন যে কাজ হয়ে যাবে। আমার নিছেন না, ও টাকা পয়সা আনছেন তো? আর টাকা পয়সার কোনো চিন্তা নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সাবজেক্ট নাই, কোনো সমস্যা নেই। মেয়েটা আগে আসতে দেন। মেয়েটা আসলে আমাকে বলবেন। আইসে আচ্ছা শোন, হ্যাঁ ওইটা এখান দিয়ে যা করার কর, আমি এদিকে একটু আসতেছি, আমি সরি। যাও খেলাটা জমে দিয়ে আসি।
আপনার সমস্যা কি? আমার সমস্যা আমার সমস্যা হলে আমি এখন আপনাকে ধরবো। ধরবো মানে? মানে গলায় গলায় ধরবো। এই গলায় টিপি দেবো। কি বলতেছেন আপনি? এই আমার জিনিস, আমার নাম শুনলে বাঘে বরকিতে এক ঘাটে পানি খায়। আমার নাম শুনলে ঢাকা শহরের মতিঝিলে যে বড় বড় বিল্ডিং এর সাথে থরথর করে কাঁপে। আপনি আমার সাথে রংবাজি করতেছেন? হ্যাঁ, রংবাজি দেখছস কি কেবল তো শুরু করছি। আমি যে কত কিছু করবো তোকে। আমি তোকে ধরবো, গলার মধ্যে টিভি দিয়ে ধরবো, তোর জানটা আমি ফটাৎ করে বের করে ফেলবো। আজকে তোকে হ্যাঁ মাস্টার এটা শুরু করছে ঠিক মতন, এইবার মনে হয় আমার যাওয়া উচিত। কি বিষয়টা কি? বিষয়টা হলো আমি এই মেয়েকে ধরবো, গলায় টিভি দিয়ে ধরবো। তোর এত বড় সাহস! এই তুই কোন এলাকার মাস্টার? আমি হ্যাঁ, আমি হচ্ছে বাংলার ডন। এই বুড়া খাটাস, তুই কে? তুই এখানে কোথেকে আইছ? আমি কে? কথাবার্তা লাগাম নাই, বুড়িয়া খাটাস হয়ে গেলাম আর নিজের নিজে খুব হিরো ভাবো। মাস্তানি করতে আইছো আমার এলাকার মেয়ের সাথে। এই তুই আর কি ধরনের কথাবার্তা বলছো? ওরে বলছি আমি টিপ গলার মধ্যে টিপ দেবো। বেয়াদব জানি কোন জায়গার। আচ্ছা, আপনারা কি কাম করেন? আপনারা কি এটা কথা আসাল? আপনারা জুড়ে মারলেন কে? আপনারা কথা হলে আপনারা আসতে মারবেন। এই তার মানে এটা আপনার অভিনয় ছিল? পুরে হ্যাঁ, আমার শিখিয়ে দিছে যে আমি একটা মেয়েরে ভালোবাসি, ও রাস্তাতে যাইবো, ওর সামনে যা মাস্তানি করবি, আমি যা তোর দুইটা থাপড় দেবো, তুই যাবি গা, তাহলে মেয়েটা আমার প্রেমে পড়বো। থাপড় দেওয়ার কথা আসছে, এ হালাবতে জোরে থাপড় মারতেছে। এই বেটা কথাবার্তা উস্কারি কইস। কথা বলতে কি উস করে কবো? তা কি তোর লাগে এই ধরনের কোন কথা আসলে? এই কথাই তো আমি তো একটু আগে আমার লগে যুক্তি করছিলাম। আপনারা ভাড়া করেন নাই? এত বড় কাহিনী করলেন? আমার 3000 টাকা ভাড়া করছে। দাঁড়ান, আপনার ব্যবস্থা আমি করতেছি। আমার আব্বার কাছে যে বিচার দিতেছি আর আপনার ব্যবস্থাও করতেছি, ঠিক আছে? আমার কোনো দোষ নাই, সব দোষ এই বুড়িয়ার। এই হ্যাঁ, তুই কামটা কি করলি? মাইয়ে তো পেছ লাগাই দিবে এনে। মেয়ে পেছ থাকবো, তুই থাপড়টা দেখতেছ কানে এখনো সুমসুম করতেছে। এই সদনা তোরে নাইলে একটু জোরে থাপড় লাগিয়েই গেছে। এই অ্যাক্টিং করতে যাই। একটু জোরে লাগছে, আবার কান বুনবুন 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 মানে টেনশন আছে কানের মধ্যে। ও কানের মধ্যে বুনবুন বুনবুন। মালটা যখন গুঞ্জে লইছে তখন তো বুনবুন বুনবুন করে না, এখন লাগিয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। এখন এই মাইয়াটা তুই সব যে কইয়ে দিলি, এখন তো এলাকায় থাকা আমার দুষ্কর হয়ে যাবে। তাহলে- বাপের দ্বারা রিপোর্ট করলে এলো এই সালিশি বিচার ব্যবস্থা হইলে তো আমার মানিজ্য থাকবে না। তাহলে কাম করেন, আমার যদি টেহা দেওয়ার কথা মানে কিছু টেহা কম দেন, আর দিদা বরকা কিনা বরকা বিন্দা ঘুরেন, তাইলে চিনবো না কেউ। ওর বাপও চিনবো না, ও চিনবো না। বুড়া বয়সে প্রেম করবার গেলে তেন হবই। আপনি যদি থাপড়টা আর একটু আসতে দিতেন একটু, তাহলে কিন্তু কামড় হয়ে গেছে, পড়াই কিন্তু লাইনে বসতাম। আমরা দিয়ে কি করলেন? দুইটা থাপড় মারলেন, দুইটা থাপড়ে জোরে জোরে মারলেন, ডাইন কানো বিষ করতেছে, বাম কানো বিষ করতেছে, আর কি করুন? হ্যাঁ, আপনার মরে আপনি মরেন, ওয়ার মধ্যে আমি নাই, বুঝছেন? আমি যাই, আমার এই নিয়ে সময় যাই। হালার ফলারে আসলে কান কোন ফাটাইয়েই দেওয়া উচিত আছে। হালার ফলায় বেশি কথা কয়। হালার ফলায় আমার কেস্টারে দিলে ভাষাই গেছে। এখন এই মাইয়া কেমনে কি আল্লাহ জানে কইতে হয় না। আরে আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? হ্যাঁ। আসলে সেদিনের ব্যাপার জন্য আমি রেলের উপরে সরি না, মানে রেলে সরি সরি সরি। আচ্ছা শুনেন, সেদিন আমার কোনো দোষ নাই, সব দোষ হলো বুড়িয়ার। আচ্ছা বাদ দেন না, শুনেন আগে। আপনাকে সেদিনকে প্ল্যানটা না আমার পছন্দ হয়েছে। ও প্ল্যান পছন্দ হয়েছে? তাহলে ওই বুড়িয়ার কি আপনার পছন্দ হয়েছে? আর দূর, কি যে কর না আপনি, আমার ওই বুইরারে না। আমি না এতদিন মনে মনে এরকম একটা পোলা খুঁজতেছিলাম যে সবসময় অনেস্ট থাকবো, সত্য কথা কইব। আপনার না আমার খুব ভালো লাগছে। আপনি সেদিনকে সব সত্যি কথা আমার কইয়া দিচ্ছেন, তারপর থেকে না আমি আপনার প্রেম পড়ে গেছি। ও মানে বুড়িয়ারে তাহলে ভালোবাসেন না? আরে দূর, আপনিও যে কি কর না, আমার মতো এরকম একটা সুন্দর মাইয়া ওই বুইরা বেড়ারে পছন্দ করতে পারে? আমি না আপনারে ভালোবাসি। আমারে ভালোবাসেন?
না আমিও মনে মনে আপনার মতো একটা মেয়ে খুঁজতেছিলাম, যে জীবনে আপনার মতো একটা মেয়ে পেলে আমার জীবনে খুব সুখ সুখ হবে। যখন পেয়ে গেছি আমার কোনো আপনাদের, তাছাড়া আমি খুব সত্যিবাদী ছিল বুঝছেন। এ পর্যন্ত জন্মের পরে আমার মনে হয় না আমি 2টা মিথ্যা কথা কইছি। আমি কোনো মিথ্যা কথা বলি না, মিথ্যার ধার দিও না, আমি যাহা বলি সবসময় সত্য কথা বলি। এর জন্যই তো আপনার আমার ভালো লাগছে, মনে ধরছে আমার। আর আমার আপনার আর বেশি ভালো লাগছে কেন জানেন? কেন? শুনছি বউ নাক গামলে বলে নাকি সেই বউরা জামাইরে বেশি আদর করে। আপনি যদি নাক গামছে কপাল গামছে, তার মানে আপনি পুরাটাই জামাইরে আদর করবেন, তাই না? আমি রাজি। তাহলে কি কেমনে কি তাহলে পয়লা ভালোবাসা? আসেন একটু। আমি চলবো না, স্মরণ করে। আহা, এটা কি ভালোবাসা মানুষ যারা দিলাম না কুল বানিয়েছিলাম। ইস চলেন চলেন আমাদের খুব প্রেম হচ্ছে। খালা আমি নতুন প্রেম করেছি, খালাকে সালাম দাও। আসসালামু আলাইকুম খালা। আমাদের খালা এই সবসময় আচার পাশে। তুমি কি আচার খাবে? দেখো কত আচার আছে, আজকে প্রথম ভালোবাসা আচার দিয়ে উদ্বোধন করব। বলো। আমাকে 5 মিশালি আচার দেন। 5 মিশালি আচার দেন। 5 মিশালি খাবে আমার ডার্লিং, আমার সোনামণি। আমাদের প্রেম হয়েছে বুঝছেন খালা, নতুন প্রেম, একটু বাড়ায় বড়িয়ে দিয়েন। অন্যান্য দর্শক মতো দিয়েন না, এই যে অনেক টুক দিয়েছি আমরা। নাও আমার সোনামণি, আমি তোমার প্রথম খাওয়াই দিব। ও মামা চামিচ আছে দেখেছো, চোখা চামিচ, ওই তুমি রাখতেছেন। ধরো আমি তোমাকে খাওয়াবো। আকর 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 আমার লক্ষ্মী, আমার খাওয়াই দাও। আমি দিলাম তোমার বড়টা, তবে ছোট দালি দিলি কেন? আচারটা কি মজা হয়েছে না? মশে না এখন আচার খাচ্ছি, কাস্টমার ওদিকে। কি ব্যাপার? হ্যাঁ ব্যাপার করেন তোরা করণের গোষ্ঠী গিলাই। এই বেটা তুই এত বড় স্বার্থপর, এটা আগে চিন্তা করিনি আমি। কে স্বার্থপর? কি স্বার্থপর? এই মেয়েটার সাথে আমার সম্পর্ক করার কথা কইছিলাম। হ্যাঁ কথা ছিল। তুই ওদিন আসলে বিষয়টা ইচ্ছাকৃত ভাবে তুই করছো না? ইচ্ছাকৃত ভাবে না, না ইচ্ছাকৃত ভাবেই। তোর চর জোরে লাগে নাই, তুই আমার উপরে বদনামটা চাপাইয়া পরবর্তীতে এই মাইয়াটার লগে তুই যাইয়া এই লাইন মারছো না। তুই আসার খাওয়াও কি কারণে? শুনেন ঘটনাটা ঘটছে কি, ঘটনা ঘটতে সেদিন আমি যা সত্য কথা বলছি জানেন তো, সত্যর বাতি নিবু নিবু জ্বলে। আমি সত্য কথা বলছি, সত্যর পথে চলেছি, সেই জন্য মেয়েটা আমার সত্যতে উন্মুক্ত হয়ে সে আমাকে গলায় জড়িয়ে ধরেছে, আমাকে আই লাভ ইউ বলেছে 2বার 3বার জড়িয়ে ধরেছে। কি যে শান্তি, কি সুন্দর করে জড়িয়ে ধরেছে। এই দেখেছেন এই যে কি সুন্দর ধরেছে, এটা দেখে কি আপনার কলজার মধ্যে টাটাচ্ছে না? হ্যাঁ শুনেন, 2 নাম্বারই ফল মিথ্যা কথা, এদের কোনো ভালো হয় না। এটা যত অভিনয় করুক মুহূর্তের জন্য একটু ভালো থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সে ফিনিশ, তার ওটা বেসে উঠবে। সত্য সারা জীবনই সত্য থাকে। সত্যের পথে যদি আপনি চলতেন, নিশ্চয়ই একে না পাইলেও এর বয়সের একটা পাইতেন আপনি। অযথাই করেছেন। শোন, বক বক একটু কম কর। শোন, আল্লাহ যারে ভালো পায় তারে এইভাবেই পায়। কারণ এই মেয়ের চরিত্র তো এইভাবে, এটা যদি আগে জানতাম অবশ্যই এই মেয়ের লগে পীড়িতের কথা কইয়া তোরে আমি টাকা দিতাম না। তুই তো টাকা খাইয়া এই মাস্তানি করতে আইছিলি, এখন মাইয়ার প্রেমে পড়িয়ে গেছো, মাইয়া তোরে ভালোবাসে, বেশ ভালোবাসে। রাখ তোর আসার কষ্ট লাগতেছে, অসভ্য জানি কোন জায়গায় মনে মধ্যে কষ্ট লাগতেছে। পাল্লা বিষয়ে দাও হালার পালা। হ্যাঁ কইলে খালা তুমি কও এই বুড়া বেটার দিকে এটা যায় না। দেখছো মুরব্বী মানুষ, সে বুঝে গেছে যে তুমি ওর সাথে যাও না, ও তো শালা বুড়া তোমাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ও তো পাগল। খালা তোমার টাকাটা পরে দিব। হ্যাঁ আচ্ছা চলো শোনো, আমরা ওই গাছতলা বসে বসে খাবো।